আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার কথাগুলো শুনেন, কেউ একমত হন, কেউ দ্বিমত পোষণ করেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভিতে যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, মতামত জানান, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার কথাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন সকলেই শুনতে পায়, দেখতে পায়। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই আমি হেডলাইনটি দিয়ে দিয়েছি। আপনারা হেডলাইনটি পরে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমার আলোচ্য বিষয়। তারপরেও আমি প্রতি ভিডিওতে আমার লাইভে আমি হেডলাইন পড়ে শোনাই দর্শকদের সুবিধার্থে। আজকের হেডলাইনটি হচ্ছে 1990 সালের নির্বাচনে নৌকার বিজয় মানতে পারে নাই ইয়াহিয়া, 25-এ এসে আওয়ামী লীগ ও নৌকা প্রতীক চায় না তার দোসররা। আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ এই এশিয়া মহাদেশের এক প্রাচীনতম রাজনৈতিক দল। ইতিপূর্বে পাকিস্তান আমলে, তারপরে আওয়ামী লীগ একাধিকবার নিষিদ্ধ হয়েছে। তার কার্যক্রম, তার রাজনৈতিক কার্যক্রম, অনেক চক্রান্ত হয়েছে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে যুগে যুগে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র, আওয়ামী লীগকে খণ্ডিত করার চক্রান্ত, নানাবিধ চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আজকে পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বের যতগুলো প্রাচীনতম রাজনৈতিক দল আছে, তারই মধ্যে একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রিয় বন্ধুগণ, যে হেডলাইনটি বললাম তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই। সময় টেলিভিশনে নিউজ করেছে 13 তারিখ গতকালকে, যে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির, ইসিতে বৈঠক। নির্বাচন স্থগিতের পরেও নির্বাচনী প্রতীকের তালিকায় নৌকা থেকে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি আপনাদেরকে দেখাতে চাই। তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আপনারা জানেন 1970 সনে তৎকালীন পাকিস্তানের পুরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলেই যখন পাকিস্তান ছিল, সেই পাকিস্তানের মেজরিটি পার্টির বা মেজরিটি জনগণের নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করেছিল। সেই বিজয়কে ইয়াহিয়া ভুট্টো তারা কিন্তু ইয়াহিয়া খান ভুট্টো এবং কি যারা তৎকালীন সময়ে পাকিস্তানের আপনার সামরিক সরকার যত রাজনৈতিক সরকার নেতৃবৃন্দ ছিল, আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক চক্র ছিল, চক্রান্তকারীরা ছিল, সেদিন তারা পাকিস্তানের মেজরিটি মানুষের সমর্থিত নির্বাচিত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে বিজয় লাভ করার পরেও রাষ্ট্র ক্ষমতাতে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দেয় নাই। তারা ওদিন বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। তারপরে কিন্তু আপনারা কম আর বেশ ইতিহাস জানেন। রেখে দিলাম সেই ইতিহাস, যেই বিষয়টা নিয়ে আজকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি মনে করছি। পাকিস্তানিরা যখন বুঝতে পেরেছে ওই ইয়াহিয়ারা, ওই ভুট্টোরা যখন বুঝতে পেরেছে যে এই বাঙালিদেরকে আর দাবিয়ে রাখা যাবে না, চূড়ান্ত ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করে 1971 সালে যখন তারা পরাজয় বরণ করে, তার আগেই তারা বুঝতে পেরেছে বাঙালিদের কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হবে। তখন তারা মেটিকুলাস ডিজাইনে একটি সুদূর প্রসারী দূরদর্শিতা সম্পন্ন একটি মেটিকুলাস ডিজাইনের অঙ্কন করে তারা কিন্তু বাঙালিদের মধ্যে তাদের পাখি বীজ ঢুকিয়ে দিয়েছিল। অসংখ্য অগণিত মা বোনদেরকে তারা ধর্ষণ করেছিল। সেই ধর্ষণের মধ্য দিয়েই পাখি বীজ কিন্তু বাংলাদেশের বাঙালিদের সাথে মিশ্রিত হয়ে গিয়েছে। অনেক মা বোন ইজ্জত সম্মানের ভয়ে হয়তোবা কোনো মা বোনের স্বামী হয়তোবা ইজ্জত সম্মানের ভয়ে তখন প্রকাশ করে নাই। ওই যে 71-এর পাকিস্তানি রক্ত, পাকিস্তানি বীজ মিশ্রিত হয়ে গেল আমার বাংলার মানুষের রক্তের সাথে, মাংসের সাথে। সংস্কৃতির পোশাক গায়ে দিয়েছে, পাকিস্তানি সংস্কৃতি কিছু সময়ের জন্য বাদ দিয়ে তারা বাঙালিদের সংস্কৃতির পোশাক পরিধান করেছে। সেই চক্র 71-এর পরাজিত শক্তির প্রেতাত্মা পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ, ওই তাদের সহযোগী রাজাকার আল বদর আল শামসদের রেখে যাওয়া বীজ আজকে কিন্তু 24 জুলাই আগস্টের যেই সরকার উৎখাতের চক্রান্ত হয়েছে এবং যেই চক্রান্ত করে বিদেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের সাথে তাল মিলিয়ে সশস্ত্র জঙ্গি কায়দায় যে তারা সফল হয়েছে, সেই সফলতার মধ্য দিয়ে চূড়ান্তভাবে কিন্তু আস্ফলন ঘটাচ্ছে। আমরা জানি, আপনারাও জানেন, ইতিপূর্বে বহুবার এই রাজাকার আল বদর আল শামস পাকিস্তানিদের প্রেতাত্মারা কিন্তু যখনই সময় সুযোগ পেয়েছে তখনই কিন্তু বন্ধুগণ আমার এই দেশের মানচিত্রে, আমার এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে, আমার এই দেশের জাতীয় সঙ্গীতকে, আমার এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাসকে কিন্তু তারা কিন্তু
কলঙ্কিত করার, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিন্তু তারা করেছে। তখন হয়তোবা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি তাদের নীল নকশাকে ধ্বংস করে দিতে সফল হয়েছে। আজকে জাতি বিভক্ত হয়ে গিয়েছে। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, অনৈক্য হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সুযোগটাই কিন্তু আজকে নিচ্ছে ওই পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ, যাদেরকে পাকি বীজ বলা হয়, ওই ৭১-এর পরাজিত শক্তি রেখে যাওয়া বীজ, ওই রাজাকার আল বদর আল শামসদের উত্তরসূরিরা কিন্তু আজকে দেখেন একই সুরে একই তালে গর্জন দিচ্ছে। তারা যখনই সুযোগ পাচ্ছে তখনই মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কিন্তু কলঙ্কিত করছে, বিতর্কিত করছে, লাঞ্ছিত অপমানিত করছে। সেই পাকিস্তানিদের রেখে যাওয়া বীজেরা, পাকিস্তানিদের সেই রক্ত আজকে রাজাকার আল বদর আল শামসদের রক্তরা কিন্তু আজকে দেখেন একই সুরে একই তালে কথা বলছে। তারা বলছে দলের কার্যক্রম নিষিদ্ধ হবার পরেও কেন নৌকার প্রতীক এখনো ইসির তালিকায় রয়ে গেল। তারা নৌকাকে মানতে পারছে না, তারা মানতে পারবে না, এটাই স্বাভাবিক বন্ধুগণ। কারণ তাদের পিতা, তাদের পূর্বপুরুষ ওই ইয়াহিয়া জিন্না, ওই ভুট্টুরা কিন্তু ৭০-এ কিন্তু নৌকার বিজয়কে তারা স্বাভাবিকভাবে নিতে পারে নাই। নৌকার বিজয় তারা মেনে নিতে পারে নাই। তারা নৌকাকে মনে প্রাণে পছন্দ করে নাই, নৌকাকে তারা মানতে পারে নাই। সেই কারণেই কিন্তু নৌকার হাতে, নৌকার নেতৃত্বের হাতে, নৌকার সরকারের হাতে কিন্তু ৭০-এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করার পরেও, বিজয় লাভ করার পরেও ক্ষমতা হস্তান্তর করে নাই। এবং এতেই তারা ক্ষান্ত হয় নাই। গোমন্ত বাঙালিদের উপরে তাদের অত্যাচারের স্টিম রোলার ২৫শে মার্চ কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে নিরীহ বাঙালিদের জানের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল। শুরু হয়ে গিয়েছিল বাঙালিদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যার, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ। তখনই কিন্তু বাঙালিরা তাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণ তাদের কানে বেজে ওঠে। প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বলে গিয়েছিল, আমি যদি আর তোমাদেরকে হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো শত্রুর মোকাবেলায়। মনে রাখবা, রক্ত যেহেতু দিয়েছি, রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তখন ২৬শে মার্চ থেকে বাঙালি জাতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে যার যা আছে তা নিয়ে। পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র ভারতে অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি ছুটে যায় সেখানে আশ্রয় নিয়ে। রাশিয়া এবং ভারতের সহযোগিতায় যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত হয়ে বাঙালি দামাল ছেলেরা ফিরে এসে তাদের শত্রুর মোকাবেলা করে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই দেশকে স্বাধীন করেছিল অস্থায়ী মুজিবনগর সরকারের নেতৃত্বে। প্রিয় বন্ধুগণ, আজকে দেখেন একই অবস্থা ২৪শে জুলাই আগস্টের চক্রান্তের পর আমরা মুখোমুখি হচ্ছি। ৭০-এর নির্বাচনের পর ১৯৭১ সালে অস্তিত্বের লড়াই হিসাবে বাঙালিরা কিন্তু তাদের মাতৃভাষার জন্য, সংস্কৃতির জন্য, তাদের স্বাধীনতার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। আজকে
24-এ এসে আমরা এমনই এক ক্লান্তিময় সময় অতিবাহিত করছি, যে সময় আমরা দাঁড়িয়েছি একটি সংকটময় সময়। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আজকে 25-এ এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার অবস্থান ক্লিয়ার করতে হবে। আমি কি 71-এর পক্ষে থাকব, মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করব, নাকি ওই 71-এর পরাজিত শক্তি রাজাকার আলবদর আল শামস পাকিস্তানিদের পক্ষে থাকব, নাকি মুক্তিযুদ্ধের পক্ষে থাকব, দেশমাতৃকার পক্ষে থাকব, বাঙালিদের সংস্কৃতির পক্ষে থাকব। আজকে বাঙালিদের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক নাগরিককে সিদ্ধান্ত নিতে হবে। এদেশে পাকিস্তানিদের প্রেতাত্মারা, পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ, ওই রাজাকার আলবদর আল শামসদের উত্তরসূরিরা কি এই দেশের পবিত্র মাটিকে ব্যবহার করে কোনো নীল নকশা বাস্তবায়ন করতে পারবে কি না, পারবে কি না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করব তারা কোনোভাবেই তাদের পূর্বপুরুষরা, তাদের পিতারা ইয়াহিয়া জিন্না ভুট্টোরা যেহেতু বাঙালিদেরকে মানতে পারে নাই, বাঙালিদেরকে কখনো তারা সমর্থন করে নাই, পছন্দ করে নাই, মনে প্রাণে তারা বাংলাদেশকে যখন মানতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, হৃদয়ে ধারণ করতে পারে নাই, 25-এ এসে কিন্তু 24-এর চক্রান্তের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ হলো দিনের আলোর মতন যে তাদের উত্তরসূরিরা আজও হৃদয়ে, মেধায়, মননে পাকিস্তান প্রীতি এখনো তারা লালন করে। অতএব সকলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।